ZnO is white, when it is heated it become yellow color, this. আমি ZnO এর ক্রিস্টালই নিয়েছি, আগে কপি করে নে তারপর বলছি। হ্যাঁ বল। হ্যাঁ, অপশন না দিলে হবে কি করে? সবগুলো তো অপশন দাও। কেন বলো আমাকে? কপি হচ্ছে না, একটা হচ্ছে। কোনটা কপি? সবগুলো হয়ে যাচ্ছে। এখানে ধরো কোডটা আমি করতেইছি, পুরোটা হয়ে যাচ্ছে। ও সেটা একটু, সেগুলো আমি সাজিয়ে নেবো, তুমি অপশনগুলো দিয়ে দাও, সেটা আমি সাজিয়ে নেবো, তুমি শুধু অপশনগুলো পুট করে রেখে দাও না, আমি সাজিয়ে নেবো। ওকে, এদিকে আচ্ছা কি বললাম, এই যে ক্রিস্টালটা রয়েছে, এই ক্রিস্টালটার ক্ষেত্রে আমি মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিসিয়াল ক্যাটায়ন কী করে বোঝাবো একটু ভালো করে শুনে নে। দেখ, এটা ZnO ক্রিস্টাল, আমি ZnO ক্রিস্টালকে আবার কী করছি, হিট করছি। হিট করলে কি হয় না, ZnO ক্রিস্টাল ভেঙে গিয়ে, ZnO নিজে থেকে ভেঙে গিয়ে কি হয় না, Zn2 প্লাস অফ হাফ O2 প্লাস 2 ইলেকট্রন। আগে লেগে এটা, তাহলে ইকুয়েশনটা বুঝতে পারবি। ওকে, হয়েছে? ব্যাস। তাহলে এবার তুই যখন হিট করছিস, হিট করলে কি হবে না, এই যে ক্রিস্টালটা রয়েছে না, ক্রিস্টালের কিছু কিছু স্ট্রাকচার ভেঙে যায়। সবটা তো ZnO করে বন্ড হয়ে বসে রয়েছে, তখন ক্রিস্টালটা ভেঙে গেল কিছুটা, সবাই যায় না। তা যখন ভেঙে যায়, ZnO ভেঙে যায়, তখন কি হয়, Zn2 তৈরি করে, আর অক্সিজেন গ্যাস তৈরি করে, আর ইলেকট্রন দুটো তৈরি করে। তাহলে এই যে অক্সিজেন, এটা কি আছে, এটা হচ্ছে গ্যাস, এ কি করবে, ক্রিস্টালের বাইরে চলে যাবে, গ্যাস উড়ে চলে যাবে। কিন্তু Zn তো একটা মেটাল আয়ন, আর ইলেকট্রন তো ইলেকট্রন, এটা তো আর বাইরে যেতে পারবে না। তাহলে তখন কি হবে না, এই Zn2 আর ইলেকট্রন তখন কি হবে, এই ইন্টারস্টিশিয়াল সাইডগুলোতে অকুপাই করবে, আর তার সঙ্গে সঙ্গে বিভিন্ন রকম ইলেকট্রন, দুটো করে ইলেকট্রন অকুপাই করবে। তাহলে এই যে এক্সেস যে Zn2 টা অরিজিনেট হলো, তারা কোথায় থাকলো, ইন্টারস্টিশিয়াল, জায়গা নেই, ভ্যাকেন্সি নেই, এটা ভ্যাকেন্সি ডিফেক্ট বলছি না। তাহলে কি হবে, ও ইন্টারস্টিশিয়ালে গিয়ে অকুপাই করলো, কিন্তু আমি বলছি ওভারঅল নিউট্রালিটি মেনটেন করার জন্য সেই ইলেকট্রনগুলো কাছাকাছি থাকলো, তাহলে ওভারঅল চার্জ মেনটেন হলো। তাহলে পুরো ক্রিস্টালের মধ্যে কি এলো, এক্সেস বাইর থেকে ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন চলে এলো, এই জন্য রেশিওটা চেঞ্জ হয়ে গেল। এটাকে বলছি ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন, মেটাল এক্সেস ডিফেক্ট ডিউ টু ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। না বুঝতে পারলে বল। বোঝা গেছে ওইসি কি? আর বল, সবাই ক্লিয়ার? মেগা রিসিটা। ওকে, আচ্ছা এবার দেখ, এই যে ফ্রি ইলেকট্রনটা পাচ্ছিস, এই যে ফ্রি ইলেকট্রনটা যেটা দেখতে পাচ্ছিস, এই ফ্রি ইলেকট্রনটা কি হবে, এটা প্যারাম্যাগনেটিক ইন নেচার, এটাই কালার শো করাবে। আশা করি সবাই ক্লিয়ার। ঐশী বুঝতে পেরেছিস, অমৃতা সবাই বুঝতে পেরেছিস, শ্রেয়সী, ইন্দ্রাণী, দেবায়ন, ওকে, অচ্যুত, রোহন, ওকে ওকে। আচ্ছা এবার দেখ, হয়ে গেল, বুঝলাম। গ্যাস গ্যাস গ্যাস, আচ্ছা এবার দেখে নে। আচ্ছা এক্ষুনি আরেকটা কি হতে পারে, যারা বলছিলে যে নন স্টয়চিওমেট্রিক ডিফেক্ট, আরেকটা হতে পারে, একটা মেটাল এক্সেস ডিফেক্ট হতে পারে। মেটাল এক্সেস দুভাগে হলো, অ্যানায়ন ভ্যাকেন্সি বা ইন্টারস্টিশিয়াল ক্যাটায়ন। আরেকটা তো হতে পারে, কি হতে পারে, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট হতে পারে, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট হতে পারে, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট হতে পারে। ওকে,
আগে লিখে নে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট কাকে বলে। আচ্ছা এবার দেখ, সাপোজ ধর আমি একটা ক্রিস্টাল নিচ্ছি, একটা ক্রিস্টাল m plus x minus 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 m plus x minus। আগে ছবিটা ড্র কর। কপি হলে বলবি, বসে থাকবি না, দেরি করে মুশকিল। কারোর কপি হয়নি তো? হয়ে গেছে? আচ্ছা, আর তো কারোর হয়নি, কেউ তো হ্যাঁ বলবে না। আচ্ছা দেখ মন দিয়ে শোন, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট কাকে বলে। সাপোজ ধর এই যে ক্রিস্টাল ল্যাটিস সাইডগুলো রয়েছে, এই ক্রিস্টাল ল্যাটিস সাইড থেকে হয়তো একটা মেটাল উড়ে গেল, হয়তো এই মেটালটা উড়ে গেল, আমি ধরলাম কোনো একটা কারণে মেটালটা উড়ে গেল, হলো তাহলে মেটালের সংখ্যা তো কমে গেল, কিন্তু আমি বলেছি ক্রিস্টাল কি হবে, ওভারঅল ইলেকট্রিক্যালি নিউট্রালি রাখতে হবে। তাহলে তখন কি হবে, ওর যে কাছাকাছি ক্যাটায়ন রয়েছে তার চার্জটা হায়ার হয়ে যাবে। এদিকে থাকা এটা 2+, সাপোজ এই চার্জটা 2+ হয়ে গেল। আবার বলছি সবাই বোর্ডের দিকে, সাপোজ ধর এই মেটালটা উড়ে চলে গেল, m+ উড়ে চলে গেল, হলো। সাপোজ ধর এই এমটাও উড়ে চলে গেল, তাহলে সংখ্যাটা তো কমে গেল, কিন্তু ইলেকট্রিক্যাল নিউট্রালিটা কি করে মেনটেন হবে না, যেই উড়ে গেল তাহলে ওই প্লাসটা তার পাশের কোনো একটা ক্যাটায়ন, তখন +1 ছিল 2+ হয়ে গেল। আবার দেখ ওই প্লাসটা উড়ে গেল, তার কাছের এটা হায়ার চার্জ পেয়ে গেল, তাহলে কি হলো, ওভারঅল ইলেকট্রিক্যাল নিউট্রালিটি মেনটেন হলো, আবার সংখ্যাটা কমে গেল। কি কমলো না, ক্যাটায়ন বা মেটাল ডিফেক্ট হয়ে গেল, মেটাল কমে গেল, এই জন্য বলছে মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। বল কে বুঝতে পারিস নি, বল। বল বল কে বুঝতে পারিস নি? সবাই বুঝে গেছিস না? না না, মেটালের সংখ্যা তো বাড়ছে না, মেটালের সংখ্যা কমছে, চার্জটা বাড়িয়ে দিয়ে, অক্সিডেশন স্টেটটাকে বাড়িয়ে দিয়ে ওর ইলেকট্রিক্যাল নিউট্রালিটিটা মেনটেন করছে। এখান থেকে ক্যাটায়ন উইথ এ হায়ার অক্সিডেশন স্টেট, আর হচ্ছে ভ্যাকেন্সি ডিউ টু মিসিং অফ ক্যাটায়ন, ভ্যাকেন্সি ডিউ টু মিসিং অফ ক্যাটায়ন, ভ্যাকেন্সি ডিউ টু মিসিং অফ ক্যাটায়ন। এখানে দেখ এর ফলে কি হলো, এই যে ওভারঅল চার্জের মধ্যে সবাই যদি বুঝতে পারিস, দেখ m একটা ক্যাটায়ন তৈরি হলো, আবার m2+ তৈরি হলো, এখানে আলাদা আলাদা দুটো মেটালের টাইপ তৈরি হয়ে গেল, একটা হায়ার ক্যাটায়ন, একটা লোয়ার ক্যাটায়ন, কিন্তু ছিল সবাই লোয়ার m+, যেই মিসিং হলো সেখানে আরেকটা টাইপের ক্যাটায়ন জুড়ে গেল m+ আর m2+। বল অমৃতা, বুঝতে পেরেছিস? অঙ্কিতা, দেখ না বুঝতে পারলে বল, আমি বলছি। এখান থেকে শর্ট একটা ম্যাথ দেয়, বেশি নেই, তোদের অডিট হওয়ার কিছু নেই, স্যার কতক্ষণ পড়াবে এটা অডিট হওয়ার কিছু নেই। হ্যাঁ বল, মনে হলো বলো। কোথায় x2 মাইনাস করেছি মা, কোথায় বাবা, এই তো
m প্লাস এক্স মাইনাস m প্লাস এক্স মাইনাস এক্স মাইনাস m প্লাস এক্স মাইনাস m প্লাস m প্লাস এক্স মাইনাস m প্লাস এক্স মাইনাস। আমি কি করলাম, এখান থেকে m প্লাসকে আমি তুলে দিলাম। কি বললাম, যেই আমি তুলে দিলাম তখন পার্শ্ববর্তী কোনো ক্যাটায়নের চার্জটা 2 প্লাস হয়ে গেল। কোথায়, আমি তো এক্স মাইনাসকে হাতই দেইনি, আর এটা কি হলো, মিসিং হয়ে গেল। ঠিক আছে, এক্স মাইনাসকে আমি হাত দিচ্ছি না, তাহলে অ্যানায়ন তো ভ্যাকেন্সি হয়ে গেল না, ক্যাটায়ন ডিফেক্ট, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট। নামই দিয়েছি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট, মানে মেটাল চলে গেল। ক্লিয়ার হয়েছে? হ্যাঁ, আচ্ছা এবার আসি, এই যে ক্রিস্টালটা তৈরি হলো, মন দিয়ে শুনবি সবাই। সাপোজ ধর তোকে আমি একটা বললাম, সবাই মন দিয়ে শোন, একটা এফিও ক্রিস্টাল, এফিও ক্রিস্টাল, এর মধ্যে আমি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট করাচ্ছি, মানে যেটা এক্ষুনি পড়ালাম। তাহলে এফিও ক্রিস্টাল কি আছে, Fe2 মাইনাস O2 মাইনাস Fe2 প্লাস O2 মাইনাস O2 মাইনাস Fe2 প্লাস O2 মাইনাস Fe2 প্লাস আবার Fe2 প্লাস O2 মাইনাস Fe2 প্লাস O2 মাইনাস, এরকম একটা ক্রিস্টাল। এক্ষুনি যেটা বললাম শ্রেয়সী আবার যেটা রিপিট করলো, এরকম করে গোল গোল পয়েন্টগুলো ছিল, মন দিয়ে শোন। এই তো এই ক্রিস্টাল, এই ক্রিস্টাল আমি কি করলাম না, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট করলাম। তাহলে কি হবে, যে কোনো একটা মেটাল এটা উড়ে গেল, আর পার্শ্ববর্তী কোনো একটা মেটালের চার্জ 3 প্লাস হয়ে গেল। তাহলে এখানে দুটো টাইপের ক্যাটায়ন তৈরি হলো, সব ছিল Fe2 প্লাস, পরে Fe2 প্লাস আর Fe3 প্লাস তৈরি হলো। কিছু হলো, পরীক্ষায় কোশ্চেন আসবে, তোকে একটা ক্রিস্টাল দিয়ে দেবে, ক্রিস্টাল দিয়ে বলবে এখানে কতটা পরিমাণ Fe2 প্লাস আর কতটা পরিমাণ Fe3 প্লাস তৈরি হয়েছে। আমি কোশ্চেনটা বোঝাতে পারলাম? বলে দেবে যে কোনো একটা ক্রিস্টাল, তার যদি মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্ট হয় সেক্ষেত্রে কতটা রেশিও অনুপাতে Fe2 প্লাস আর Fe3 প্লাস তৈরি হবে। আমি সোজা অঙ্ক একটু বোঝাচ্ছি কোশ্চেন দিয়ে, যদিও পরীক্ষাতে আসার সম্ভাবনা কম, তাও আমি বলে দিচ্ছি ম্যাথটা দিয়ে, তারপর লাস্ট টপিকে চলে যাচ্ছি, যেটা সলিড শেষ হয়ে যাবে, চিন্তা করার কিছু নেই। Fe আর O, এটা দিলাম 0.96 আর এটা দিলাম 1। মন দিয়ে শোন, যদি কখনো ক্রিস্টাল এইভাবে দেয় তোকে, মন দিয়ে শুনে নে, ক্লিয়ার হয়ে যাবে। Fe 0.96 আর O 1, বা কিছু দেওয়া নেই, ও কিছু দেওয়া নেই মানে 1 আছে, তাহলে বুঝবি Fe কম আছে না, 1-এর থেকে কম আছে। Fe কত কম আছে, 1-এর থেকে কম আছে। তাহলে Fe মানে মেটাল কম, মেটাল ডেফিসিয়েন্সি, এই জন্য এটা কার আন্ডারে পড়বে, মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টের আন্ডারে। তার মানে কোশ্চেনটা দিয়েছে ক্যালকুলেট Fe2 প্লাস অ্যান্ড Fe3 প্লাস। তাহলে কোশ্চেনটা দিয়েও বুঝিয়ে দিল যে এটা মেটাল ডেফিসিয়েন্সি ডিফেক্টের কোশ্চেন, যে কতটা Fe2 প্লাস আর কতটা Fe3 প্লাস আছে এই ক্রিস্টালে, ডেফিসিয়েন্সির পরে মানে ডিফেক্টের পরে। কার বুঝতে অসুবিধা হয়েছে বল, আমি রিপিট করব। হয়েছে? মেনলি তোকে চাইবে Fe3 প্লাস, কেন এটা তো নতুন হচ্ছে না, Fe2 তো কমন, Fe3 প্লাস আনকমন, Fe3 প্লাস তো পরে এসেছে। কি রে, বুঝতে পারছিস ঐশী? অমৃতা, অঙ্কিতা, মেঘা, সপ্তপর্ণা, দেবলীনা, দেবাঞ্জনা, ওকে, শ্রেয়সী তো বুঝতে পারছিস, ইন্দ্রাণী, দেবায়ন, অচ্যুত, নিহারিকা, ওকে। আচ্ছা, আমি ধরলাম লেট Fe3 প্লাসটা হচ্ছে x, আমি ধরে নিলাম Fe3 প্লাসটা x পরিমাণ আছে। তাহলে কি হবে, Fe2 প্লাস কত হবে বল, 0.96 মাইনাস x, বাদ বাকিটা থাকবে। এই যে Fe মধ্যে তো টোটাল 0.96, আমি Fe3 প্লাস নতুন এসেছে, তাহলে Fe3 প্লাস x, Fe2 প্লাস 0.96 মাইনাস x হয়েছে। আর কি বলেছি, ওভারঅল ক্রিস্টালের চার্জ কি বলেছি, নিউট্রাল। তাহলে ভাব, তাহলে আমি বলতে পারি দেখ ওভারঅল চার্জ নিউট্রাল, তাহলে +2 কত অংশে থাকছে, 0.96 মাইনাস x অংশে,
তো 2 ইন্টু 0.96 মাইনাস 1 প্লাস 3 ইন্টু এক্স 3 প্লাস 3 কত পড়বে এক্স পরিমাণে থাকছে, এটা মানে কত দেখ বুঝতে পারছিস তো কোনটা বল? আর 2 মানে কি দেখ প্লাস 2 চার্জ কত পরিমাণে আছে 0.96 মাইনাস x পরিমাণে, তো 2 অফ 0.96 মানে আমার তো ওভারঅল চার্জ নিউট্রাল, মানে এফি ওকে নিলে নিউট্রাল, এর 2 প্লাস এর মাইনাস 2। এবার এইখানে এই প্লাস 2টা ক্যাটায়নের প্লাস 2টা গন্ডগোল হয়ে গেছে, ডিফেক্ট, কিছুটা 3 হয়েছে কিছুটা 2 হয়েছে, তো কিন্তু আমার ওভারঅল তো নিউট্রাল আছে, তাহলে 2 অফ 0.96 মাইনাস এক্স আর প্লাস 3 কত পরিমাণ এক্স পরিমাণ রয়েছে, আর কি অক্সিজেনে কত মাইনাস 2 ইকুয়ালস টু 0 নিউট্রাল। কি বললাম বুঝতে পেরেছিস? তাহলে এখান থেকে আমাদের করতে হবে, জাস্ট ক্যালকুলেশন বার করতে হবে, শুধু ক্যালকুলেশন করলেই হবে। 0.96 ইন্টু 2 সমান 1.92 মাইনাস 2x প্লাস 3x মাইনাস 2 ইকুয়ালস টু 0, তাহলে 1.92 প্লাস x মাইনাস 2 ইকুয়ালস টু 0, 1.92 মাইনাস 2 সমান কত 0.08, তাহলে x এটা কত হলো x ইকুয়ালস টু x মাইনাস 0.08 ইকুয়ালস টু 0, তাহলে x সমান 0.08, তাহলে Fe3 প্লাস কত এসেছে 0.08। হয়েছে? তাহলে কত পার্সেন্টেজ আসবে না 0.08, Fe3 প্লাস তাহলে কত এসেছে 0.08, কতর মধ্যে এসেছে 0.96 ইন্টু 100 তাহলে কত পার্সেন্ট বুঝতে পারবে 0.08 ইন্টু 100 ডিভাইডেড বাই 0.96, 8.33%, 8.33%, তাহলে 8.33%। বল কার বুঝতে অসুবিধা হয়েছে? ঋষিদা বুঝতে পেরেছিস? একটা অক্সিজেন, আমি তো একটাকে নিয়ে আলোচনা করছি, ঠিক আছে? আশা করি সবার ক্লিয়ার হয়েছে, আর ইজি অঙ্ক একটা, এমন কোনো ভাইটাল ব্যাপার নয়, পরীক্ষাতে আসার সম্ভাবনা কম, ঠিক আছে, কিন্তু রিস্ক নেই, করিয়ে দিচ্ছে, এটা সিম্পল অঙ্ক। ওকে, কপি হলে বলবি, মুছবো। ওকে, বেশ, এবার লাস্ট ডিফেক্ট, সেটা হচ্ছে খুব ইন্টারেস্টিং ব্যাপার রয়েছে এরপর লাস্টটা, যারা জেগে আছিস খুব ভালো করে শুনে নে, তাহলে পড়াটা হয়ে যাবে এখানেই। লাস্ট ডিফেক্টের নাম হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। লাস্ট ডিফেক্টটা পড়বো আমরা, ইমপিউরিটি ডিফেক্ট। অশুদ্ধিজনিত ত্রুটি মনে হচ্ছে, তো বাংলাটা হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট, হ্যাঁ, অশুদ্ধিজনিত ত্রুটি। হয়েছে? লিখে নেন, আমি বলছি, একদম সোজা জিনিস, কিন্তু পরীক্ষাতে একদম মাস্ট, পরীক্ষাতে কোশ্চেন আসবে, তো এটাতে মানে 5 মার্কস, সলিড থেকে 3, গ্যাস থেকে 2 মতো দেবে। এদি দেখ, অশুদ্ধিজনিত ত্রুটি বা ইমপিউরিটি, একদম সোজা, মন দিয়ে শুনবি। আচ্ছা, আমরা সবাই কন্ডাক্টেন্স জানি, কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা, কন্ডাক্টেন্স মানে পরিবাহিতা, মানে কোন একটা জিনিস আমি ইলেকট্রিসিটি দিলাম, ওর ফলে সে কারেন্টটা ফ্লো করছে, তাকে বলছে পরিবাহিতা, মানে পরিবহন করছে। ওকে, এবার এটাকে বলছে কন্ডাক্টেন্স। এবার সাপোজ ধর কিছু কিছু জিনিস রয়েছে অর্ধ পরিবাহী, বা আরেকটা কিছু রয়েছে কি বলতো
মানে তোর বল ইনসুলেটর মানে কাঠ, দেওয়াল, তুই কারেন্ট দে, কোনো কিছু এফেক্ট নেই। তাহলে আমরা তিনটে টাইপের জিনিস পাই, একটা পাই কন্ডাক্টর মানে পরিবাহিতা হয়েছে, সেমি কন্ডাক্টর অর্ধ পরিবাহী, আর হচ্ছে কি বললাম ইনসুলেটর অপরিবাহী। ওকে, তাহলে কন্ডাক্টর পরিবাহিতা বা পরিবাহিতা মানে কি না, এমন কিছু জিনিস আছে যেখানে আমি ইলেকট্রিসিটি দিলে, কারেন্ট দিলে তার কন্ডাক্টেন্স 100% সঙ্গে সঙ্গে চলে যায়, তাকে বলছে কন্ডাক্টেন্স। সেমি কন্ডাক্টেন্স মানে মাঝামাঝি, আর ইনসুলেটর মানে একদমই কারেন্ট যাবে না। সেমিকন্ডাক্টর একদম কারেন্ট যাওয়ার জায়গাতেও নেই আর প্রচুর চলে যাওয়াতে নেই, এই জন্য তার মাঝামাঝি অবস্থা হচ্ছে সেমিকন্ডাক্টর। যেমন সেমিকন্ডাক্টর রয়েছে জার্মেনিয়ামের ক্রিস্টাল, সিলিকনের ক্রিস্টাল, এগুলো হচ্ছে সেমিকন্ডাক্টর। আমরা মেনলি আজকে পড়বো পরীক্ষাতে যেটা আসবে সেমিকন্ডাক্টর। তাহলে সেমি কন্ডাক্টর বা অর্ধপরিবাহী মানে এদের ক্রিস্টাল এই সেমিকন্ডাক্টরে কিভাবে আমরা ইলেকট্রিসিটি বা কন্ডাক্টেন্সের দিকে নিয়ে যেতে পারবো। তার কনসেপ্টটা কি না, কোনো একটা সেমিকন্ডাক্টরে কন্ডাক্টেন্স পাওয়ারটা কি করে আমরা বাড়াবো। সবার ক্লিয়ার হয়েছে? আমি কি বোঝাতে পারছি? তাহলে আমাদের ইম্পিউরিটি ডিফেক্ট কাকে বলে একটু পড়ে আসছি, কেন ইম্পিউরিটি বললাম কথাটা, তার আগে জানতে হবে কন্ডাক্টর কাকে, সেমিকন্ডাক্টর, ইনসুলেটর। তাহলে কন্ডাক্টর মানে হচ্ছে যে নিয়ে যেতে পারছে, সেমিকন্ডাক্টর মানে যে মাঝামাঝি নিয়ে যেতে পারছে, আর ইনসুলেটর মানে একদমই যার পারে না। এবার আমি আসবো মেন সেমিকন্ডাক্টর, তার যে মাঝামাঝি অবস্থা রয়েছে তাকে আমরা কিভাবে অ্যাপ্লাই করব যাতে তার কন্ডাক্টেন্সের মতো পরিবাহিতা হয়। একটু মন দিয়ে শোন, তোরা যদি শুনে থাকিস, তোরা স্পোর্টস নিউজ যদি শুনিস, মেনলি স্পোর্টস নিউজের ক্ষেত্রে তোরা এই খবরটা পাবি যে অনেক প্লেয়ার ডোপিংয়ের জন্য ধরা পড়েছে, ডোপিংয়ের জন্য ধরা পড়েছে, ডোপ কেলেঙ্কারিতে ধরা পড়েছে। এই ওয়ার্ডটা শুনে থাকবি যারা খেলা দেখিস, ডোপ কেলেঙ্কারিতে ধরা পড়েছে। মানেটা কি, মানে প্লেয়াররা আইসিসি কোনো টুর্নামেন্ট বা যে কোনো একটা খেলার টুর্নামেন্টে নামার আগে ওদের ফিটনেস টেস্ট হয়। ফিটনেস টেস্ট হয়ে যাওয়ার পরে ওরা কি করে অনেকে প্লেয়াররা প্রাইভেটলি ওরা বডিতে একটা জিনিস ইনজেক্ট করে, একটা কেমিক্যাল, সেই কেমিক্যালটাকে বলছে ডোপিং। সেই কেমিক্যালটা ইনজেক্ট করাটা বলছে ডোপিং। ডোপিং মানে হচ্ছে কোনো একটা বাইরের কোনো একটা রিয়েজেন্ট বা কেমিক্যালকে সে তার বডিতে ইনজেক্ট করলো। এর ফলে কি হয়, ওর বডির পাওয়ার, ক্যাপাসিটি সমস্ত কিছু বেড়ে যায়, খেলার সময় বেশি পরিমাণে এনার্জি দিয়ে খেলতে পারছে, স্কিল দেখাতে পারছে, স্কিলটা হয় না বা এক্সট্রা যে অ্যাক্টিভিটিটা সে করতে পারে। মেনলি ফুটবলাররা এই ডোপিং কেলেঙ্কারিতে বেশি ধরা পড়ে, ওদের এনার্জিটাকে বাড়ানোর জন্য ওরা প্রাইভেটলি গোপনে কি করে ওটা করে। তখনই তারা যদি আবার কেউ যদি গভর্নমেন্ট বা কেউ ক্রীড়া সংস্থা যদি সেটাকে আবার মেডিকেল ট্রিটমেন্ট করে, তখন সেই যে কেমিক্যালটা বাইরে গেছে ইউরিন টেস্ট করলে বা ব্লাড টেস্ট করলে কি হবে, ওটা ধরা পড়ে যাবে। আর যেই ধরা পড়ে যাবে তখন তার কেরিয়ারটা শেষ, ক্যান্সেল হয়ে যায়। এটা হচ্ছে ডোপ কেলেঙ্কারিতে ধরা পড়েছে, এটা ডোপিং বলা হয়। সেম থিং কন্ডাক্টর, সেমিকন্ডাক্টর হচ্ছে একটা ক্রিস্টাল, এই জার্মেনিয়াম বা সিলিকনের ক্রিস্টাল। ওখানে আমি বাইরে থেকে কিছু জিনিস যোগ করে দেবো, ঢুকিয়ে দেবো, অ্যাড করে দেবো। সেই যে অ্যাড করে দিলাম তার ফলে কি হবে, তার ফলে ওই সেমিকন্ডাক্টরের কন্ডাক্টেন্সটা বেড়ে যাবে, যেটা কম ছিল বেড়ে গেল। তাহলে এই যে বাইরের কোনো জিনিসকে অ্যাড করে দিয়ে তার কন্ডাক্টেন্সটাকে বাড়িয়ে দিচ্ছি, এইটাকে হচ্ছে ডোপিং। আর এই বাইরের কোনো একটা জিনিসকে অ্যাড করছি মানে কি, সেটা আর পিওর থাকছে না, ওই জন্য সেটাকে হচ্ছে ইমপিউরিটি ডিফেক্ট। এই জন্য বলছে ইমপিউরিটি ডিফেক্ট। বল শ্রেয়সী, বোঝাতে পারলাম কি? সেমিকন্ডাক্টর দু রকমের হয়, একটা হলো ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর। আমি বাংলাটা লিখে দিচ্ছি। ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর বিশুদ্ধ অর্ধপরিবাহী, বিশুদ্ধ অর্ধপরিবাহী। আর হচ্ছে
ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর বা এক্সট্রিনসিক বা ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর বা অপদ্রব্য অর্ধপরিবাহী, এই দুটো। অমৃতা অঙ্কিতা শুনছিস তো? বাবা খুব ইম্পর্টেন্ট, হ্যাঁ খুব ইম্পর্টেন্ট। এইটা থেকে কোশ্চেন আসবে না, এটা হতে পারে না, ঠিক আছে? একটু শুনে নে। আচ্ছা, আমরা মেইনলি পড়াবো হচ্ছে এই ইন্ট্রিনসিক সেমিকন্ডাক্টর, বিশুদ্ধ সেমিকন্ডাক্টর কোনগুলো? জার্মেনিয়াম আর সিলিকনের ক্রিস্টাল, এই যেটা আমরা নর্মাল জানি সেটা হচ্ছে ইন্ট্রিনসিক বা সেমিকন্ডাক্টর বা বিশুদ্ধ। এবার আমরা পড়বো এক্সট্রিনসিক সেমিকন্ডাক্টর বা ইম্পিউরিটি সেমিকন্ডাক্টর। এটা দুটো টাইপ রয়েছে, এটা হচ্ছে পি টাইপ আর হচ্ছে এন টাইপ। প্রথম আসবো পি টাইপ পড়বি ফার্স্ট। আচ্ছা, এন টাইপটা আগে পড়। এন টাইপ সেমি কন্ডাক্টর। ঋষিদা বুঝতে পেরেছিস এগুলো? দেবাঞ্জনা, দেবলীনা, অহনা? একদম ইজি ব্যাপারটা একটু বুঝে নে। আমি বলছি তোদের এই এন টাইপ পি টাইপ পড়তে লাগবে না, মুখস্থ হয়ে যাবে। আচ্ছা, আমার কাছে পিওর সেমিকন্ডাক্টর কে আছে? জার্মেনিয়াম বা সিলিকন। আমি সাপোজ ধরলাম সিলিকনের একটা ক্রিস্টাল নিলাম, সিলিকন এইভাবে ধর, এবার সিলিকনের একটা পিওর সেমিকন্ডাক্টর আমি নিয়েছি, মন দিয়ে শুনবি। তাহলে সেমিকন্ডাক্টরটাকে তার পরিবাহিতা বাড়ানোর জন্য কি করতে হবে? ডোপিং করতে হবে, বাইরে থেকে কোন একটা অপদ্রব্য মেশাতে হবে, ডোপিং করতে হবে, তবে কিন্তু তার পাওয়ারটা বাড়বে। এবার ডোপিং করব কি? কোন একটা নন মেটালে ডোপিং করব। তোরা সবাই দেখ, জার্মেনিয়াম, সিলিকন, জার্মেনিয়াম এগুলো হচ্ছে গ্রুপ 14 এলিমেন্ট, ভালো করে বুঝবি। হ্যাঁ, এগুলো হচ্ছে গ্রুপ 14, ভালো করে যদি পিরিয়ডিক টেবিল থাকে দেখ আছে, এগুলো হচ্ছে গ্রুপ 14। সিলিকন, জার্মেনিয়াম হচ্ছে গ্রুপ 14। সাপোজ ধর আমি গ্রুপ 15 কোনো এলিমেন্টকে আমি ডোপ করছি, কোনগুলো? ফসফরাস, আর্সেনিক, এরকম কিছু কিছু, নাইট্রোজেন, ফসফরাস, আর্সেনিক, এরকম কোনো একটা গ্রুপ 15 এলিমেন্টকে আমি এখানে ডোপ করছি। সাপোজ ধরে নেয় তর্কের খাতিরে আমি এখানে ফসফরাসকে ডোপ করছি, আমি ফসফরাসকে এখানে আনছি। তাহলে ফসফরাস কি করবে? একটা সিলিকনকে রিপ্লেস করবে, দিয়ে এখানে কি আসবে? পি আসবে। ভালো করে শোন, পি আসবে। আচ্ছা আচ্ছা, বলতো এই যে গ্রুপ 14 এর ভ্যালেন্সি কত? 4। আর গ্রুপ 15 এর ভ্যালেন্সি কত বল? বা বাইরের সেলের ইলেকট্রন ভ্যালেন্সি না, বাইরের সেলের ইলেকট্রন কটা? 5টা। আর গ্রুপ 14 এর বাইরের সেলের ইলেকট্রন কটা আছে? 4টে। ওকে, তাহলে এবার ফসফরাস এখানে ডোপড হয়ে গেল, মন দিয়ে শোন। তাহলে ফসফরাস ও কটা ইলেকট্রন নিয়ে এসেছে? 5টা ইলেকট্রন নিয়ে এসেছে। তাহলে মন দিয়ে শুন, তাহলে ফসফরাসকে আমি ডোপ করলাম, ফসফরাস সিলিকনকে সরিয়ে পি এখানে বন্ড করছে। কার সঙ্গে? এই সিলিকনের সঙ্গে একটা বন্ড, এই সিলিকনের সঙ্গে বন্ড, এই সিলিকন। তাহলে ফসফরাস কটা ইলেকট্রন ইউজ করলো? এই সিলিকনকে দিল, এই সিলিকনকে দিল, এই সিলিকনকে, মানে 4টে ইলেকট্রন দিয়ে দিয়েছে। কিন্তু কটা ইলেকট্রন নিয়ে এসেছে? 5টা। তাহলে একটা ইলেকট্রন কি হলো? এক্সেস পড়ে থাকলো ফসফরাসের কাছে, এক্সেস পড়ে থাকলো। আবারও যদি একটা ফসফরাস দেয় এখানে, যদি রিপ্লেস করে, সেখানেও একটা এক্সট্রা, কারণ ফসফরাসের 5টা হাত, 5টা ইলেকট্রন, তার 4টে বন্ড করেছে, কিন্তু একটা এক্সট্রা থেকে গেছে। 1 মিনিট, হ্যাঁ বল। হ্যাঁ হ্যাঁ, দাঁড়াও 1 মিনিট এরিয়া।
ওখান থেকে রাজকুমারকে প্রচুর করে দিয়ে হবে। 100 টাকা দিলেও হবে। এখানে এখানে আছে মনে হচ্ছে এই বক্সটা। কত 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 বললো? 100 খুচরো দিয়ে দেবো। তো কখন বললো না? হ্যাঁ? কত খুচরো? 500 টাকা দিয়ে দেবো খুচরো। আচ্ছা এবার দেখ ফসফরাস কি হয়েছে, এখানে ডোপড হয়েছে, তাহলে ফসফরাসে কি হলো, একটা ইলেকট্রন কি হলো এক্সট্রা থেকে গেল। তাহলে এই যে ইলেকট্রনটা থেকে গেল, তাহলে এই কমপ্লেক্সটার মধ্যে ওভারঅল কি হলো, পুরো যে চার্জটা জেনারেট করলো তখন কি এক্সেস এই ইলেকট্রনটা থেকে গেল। ওকে, এই ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ, এই ইলেকট্রনের চার্জ কি নেগেটিভ এন, এই জন্য এই ক্রিস্টালটার নাম হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। নেগেটিভ মানে হচ্ছে এন, নেগেটিভের ফার্স্ট ওয়ার্ড কি এন, তো এন স্মল এন, এই জন্য এন সেমিকন্ডাক্টর নাম হবে এন টাইপ সেমিকন্ডাক্টর। বল কে বুঝতে পারিস নি, বল কে বুঝতে পারিস নি বল। ঐশী বুঝতে পেরেছিস, অমৃতা, অঙ্কিতা, নিহারিকা, মেঘা, সপ্তপর্ণা, দেবাঞ্জনা, দেবলীনা, অচ্যুত, রোহন, ঐশী কি ঐশী কি বুঝতে পেরেছিস? দেখ তাহলে আমি লজিকটা কি বুঝবো, তোদের তো আর ছবি টবি আঁকতে হবে না, আমি বোঝালাম। তাহলে যখনই দেখবি নর্মাল সেমিকন্ডাক্টরে যখন গ্রুপ 15 অ্যাড করবে, বেশি ইলেকট্রন যুক্ত কোনো একটা এলিমেন্টকে ড্রপ করবে, তার নেগেটিভ চার্জ বাড়বে, ওই জন্য এন টাইপ সেমিকন্ডাক্টর হবে। তবে পরীক্ষায় দেবে হয়তো কোনো একটা ক্রিস্টালে তোকে বললো গ্রুপ 15 এলিমেন্টকে ড্রপ করলাম, তাহলে ওই ক্রিস্টালটা টাইপ কি হবে, এন টাইপ না পি টাইপ? এন টাইপ হবে। কি বললাম বোঝাতে পারলাম? এন টাইপ সেমিকন্ডাক্টর কাকে বলে? নিহারিকা বুঝতে পেরেছিস, ইন্দ্রাণী বুঝতে পেরেছিস, শ্রেয়সী বুঝতে পেরেছিস? ওকে, তাহলে একটু লিখে নে, মানে একটু ছবিটা ড্র করে নে। ফসফরাস ড্রপ করছি, তাহলে এন টাইপ সেমিকন্ডাক্টর, এটা হচ্ছে নেগেটিভ, এই জন্য হচ্ছে এন টাইপ। জাস্ট এইটুকু লিখে রাখলে হবে। তাহলে যখন আমরা এন টাইপ হবে যখন গ্রুপ 15 এলিমেন্ট ডোপড, আমরা ডোপড করব। ওকে, এবার চলে আয় পি টাইপ সেমি কন্ডাক্টর। আগেটা কি কপি হয়েছে? একটু বল দেখি, কপি হয়েছে? হয়ে গেছে। দেখ আমি আবার সেই পিওর একটা সেমি কন্ডাক্টর নিচ্ছি, সাপোজ ধর সিলিকন। সাপোজ ধর সিলিকন ক্রিস্টাল। এবার আমি মন দিয়ে শোন, সাপোজ ধর আমি একটা সিলিকন ক্রিস্টালকে, সিলিকনের নর্মাল ক্রিস্টাল আছে, আমি গ্রুপ 13 কোনো এলিমেন্টকে, সে বোরন হতে পারে, অ্যালুমিনিয়াম হতে পারে, গেলিয়াম হতে পারে, মানে ছিল আমি 14তে, আমি 13 কোনো একটা এলিমেন্টকে, সাপোজ ধর অ্যালুমিনিয়ামকে আমি ডোপ করছি, তর্কের খাতিরে ধর আমি অ্যালুমিনিয়ামকে ডোপ করছি। ওকে, তাহলে এখানে আসবে কে? অ্যালুমিনিয়াম। তোরা নিজেরা ভাব, অ্যালুমিনিয়াম, কিন্তু অ্যালুমিনিয়ামের ভ্যালেন্সের কটা ইলেকট্রন? 3টে ইলেকট্রন। তাহলে 3টে ইলেকট্রন মানে সে 3টে ইলেকট্রন দিয়ে 3টে বন্ড করবে, একটা এইদিকে সিলিকন, এইদিকে সিলিকন, 3টে বন্ড। তাহলে এই দিকের বন্ডটা কি হলো, সিলিকন করতে চাইছে বাট অ্যালুমিনিয়ামের ইলেকট্রন নেই, তাহলে এই জায়গাটা কি হলো, একটা ফাঁকা জায়গা হয়ে গেল, ফাঁকা জায়গা হয়ে গেল। তাহলে এই ফাঁকা জায়গার নাম হচ্ছে হোল বলা হয়। হোল মানে হচ্ছে পজিটিভ চার্জ কেরিয়ার, পিওএসআই পজিটিভ চার্জ। হোল মানে ফাঁকা একটা জায়গা, সেটাকে বলছে পজিটিভ চার্জ। তাহলে পজিটিভ চার্জ যদি ফাঁকা জায়গা হয়, এটা পজিটিভ মানে হচ্ছে পি, ওই জন্য এটাকে বলছে পি টাইপ সেমিকন্ডাক্টর। তাহলে যখনই আমরা গ্রুপ 14 ডোপ করছি, গ্রুপ 13 ডোপ, দেখ বুঝতে পারলে কি পারলে? কাদের অসুবিধা হচ্ছে? যার প্রবলেম আমাকে বল।